হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। মেরি ক্রিসমাস। আর আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটু অনেকদিন পর বেরিয়েছি, তো বিষ্ণুপুরের দিকে যাচ্ছি আমরা। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে, একটু চায়ের জন্য ওয়েট করছি। আজকে আমি আর অঙ্কন বেরিয়েছি, তোমরা সঙ্গে থাকো, আমরা বিষ্ণুপুর ঘুরিয়ে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আশা করি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লাল হয়ে সূর্য উঠছে। সূর্যটা যত উঠবে তত সুন্দর দেখাবে। চলো। তো আমরা জাস্ট আরামবাগ ছেড়ে বেরোচ্ছি। আর আমরা অনেকক্ষণই বেরিয়েছি প্রায় তখন 5:30টার দিকে, কিন্তু ঠান্ডার জন্য আমি ক্যামেরাটা লাগাইনি, কারণ ক্যামেরাটা লাগালে আমাকে হেলমেটের ভাইজারটা ঠিকঠাক পড়ে না, আর যার জন্য হেলমেটের ভাইজারটা ঠিকঠাক না পড়লে আমার একটু অসুবিধা হয়। আর এত কিছু কাঁচ চাপিয়ে আমার ঝাপসা হয়ে যাচ্ছে। এইদিকে গেলে এই গেটের কাছ দিয়ে পাস করতেই হবে তোমাকে। এই যে 3টে দরজা আছে, 4টে দরজা আছে, এই 4টে দরজার মধ্যে দিয়ে যেতে হয়। এখনো সূর্য ওঠেনি, চারিদিকে কুয়াশা হয়ে আছে। ভালোই লাগছে যেতে, একটা গ্রামের সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। আর অনেকদিন পর রাইড করছি। আমাদের অ্যাকচুয়ালি সেই দুর্গাপুজোয় ভাইদি দেওয়ার সময় আমাদের এটা প্ল্যান হয়েছিল এখানে বেরোনা, তবে সেটা 2.5 দিনের জন্য বাংলিপোষি যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি, যার জন্য আমি ডিসাইড করে নিয়েছিলাম দুটো ছোট ছোট ট্রিপ করব। একটা বিষ্ণুপুর করব, একটা জয়রামবাটি করব। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের দিকে। দেখা যাক কতটা কি ঘোরা যায়। আর অন্য একদিন আমি জয়রামবাটি ঘুরে আসবো। জয়রামবাটি ওটা 11টা পর্যন্ত খোলা থাকে, বা একটা কোনো লিমিট আছে, টাইম লিমিট, তো তার মধ্যে যেতে হবে। সো আজকে আমরা এই দিকটা ঘুরে নিই। এদিকে রাস্তাটা নতুন হয়েছে, মাঝে মধ্যে একটু খারাপ আছে, কিন্তু মোটামুটি বলা যায় যে রাস্তাটা ঠিক আছে। এখন হচ্ছে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত তোমার ছুটি আছে সব। তো সমস্ত যারা মানে ঘুরতে বেড়াতে ভালোবাসে তারা কোথাও না কোথাও বেরিয়েই পড়েছে। আর আমি বিষ্ণুপুরে এক্সপেক্ট করছি ভালো রকম ভিড় থাকবে, তার জন্য আমি ভেবেছি যে একদম সকালের দিকটা, মানে 9টা 10টা 11টা ওই টাইমটা বিষ্ণুপুরটা ঘুরে দেখে নেব, দেন রিটার্ন চলে আসবো। তার জন্য আমরা সকাল সকাল বেরিয়েছি। তো আমাদের এখানে উদয়নারায়ণপুর থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 95 থেকে 100 কিলোমিটার্সের মধ্যে। তো যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য অবশ্যই 135 বা 140-র মধ্যে হয়ে যাবে। তো একটা দিনের জন্য খুব সুন্দর ঘোরার জায়গা। লাল মাটি, টেরাকোটার কাজ, পোড়ামাটির কাজ দেখার জন্য সুন্দর জায়গা একটা। আরো একটা বুলাপ কাঠ, দুদিকে গাছপালা, মাঝে মধ্যে ইট ভাটার লম্বা লম্বা ধোঁয়ার চিমনি, তার মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভালোই লাগছে। এখনো পর্যন্ত কুয়াশা, রোদ ওঠেনি। আর এখন বাজে 8টা। মাঝে মধ্যে এরকম লম্বা লম্বা স্পিড ব্রেকার দেওয়া আছে। ইটস এ ভেরি গুড থিং যে ছোট ছোট না।
আমরা এই রাস্তায় লাস্ট এসেছিলাম সেই গ্রীষ্মকালে, মে মাসে। তখন সম্ভবত ওই শিবপুর বারোয়ারিতলা কালী পুজো হচ্ছিল, ওই কালী পুজোয় আমরা এদিকে ঘুরতে এসেছিলাম, ছুটি ছিল, সবাই মিলে বেরিয়েছিলাম। তো রাস্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, কিছুটা পুরো কংক্রিট করে দিয়েছে, কিছুটা পিচ, আর ওভারঅল রাস্তা ওকে হয়ে গেছে। বিষ্ণুপুর কলকাতার বাস যারা সকালে অফিস যাতায়াত করে তাদেরকে নিশ্চয়ই এই বাসগুলো ধরতে হয়। জায়গার নাম খাটুল। আর তার মাঝখানে এই স্পিড ব্রেকার গুলো আছে যেগুলো চোখে পড়াই মুশকিল, কিন্তু স্পিড ব্রেকার। ইন্টারেস্টিং স্পিড ব্রেকার, দেখা যায় না চোখে ভালো করে, কিন্তু আছে। চলো আস্তে আস্তে এগোই। আজকে অনেক গরুর গাড়ি দেখতে পাচ্ছি সকালবেলা, প্রচুর। এইমাত্র কোতলপুর পার করলাম, কোতলপুর পার করে আমরা যাচ্ছি। সত্যি কথা বলতে মর্নিং রাইড করতে সব থেকে বেশি ভালো লাগে, কারণ মর্নিং এ প্রকৃতির পরিবেশটা যা সুন্দর থাকে সেটা বলে বোঝানো যায় না। তো মর্নিং রাইড ইজ দ্য আই থিঙ্ক বেস্ট। এই ভোরবেলা সকালের দিকে রাইডটা খুব সুন্দর লাগে। তো আমরা এখন কোথাও দাঁড়াচ্ছি না, নেক্সট হচ্ছে বনলতাতে গিয়ে একটু দাঁড়াবো, চা খেলেও খেতে পারি ওখানে একটু। তো এই রাস্তাগুলো একটু ট্রিকি, সবসময় সাবধানে গাড়ি চালানো দরকার, কারণ এটা বোথওয়ে রোড আছে, তো যাওয়া আসা সবই একটা রোড দিয়ে, ডবল সাইড নয়। তো সেক্ষেত্রে একটু সাবধানে গাড়ি চালানো ভালো। প্লাস আশেপাশে জনবসতি আছে, তো সাইকেল বাইক বেরিয়ে পড়ছে। So it is better you see the both side and then ride. You see that bullock cart just comes out from the right side. যে আমার এই ক্যামেরাটার ভিডিও স্টেবল হয় না, বাট এটা ট্রু, অতটা স্টেবল হয় না লাইক প্রো ক্যামেরাস। কিন্তু এটাও দেখতে হবে যে এটা গোপ্রো নয়, এটা ক্যানন CS6, আর এটা অনলি 10,000 এটার দাম। বাট যেগুলো গোপ্রো রিসেন্টলি বেরিয়েছে বা আগের ভার্সনগুলো, সেগুলো অলমোস্ট 30,000 40,000 করে দাম আছে। সো অবভিয়াসলি 4x বেটার প্রাইস, সো ডেফিনেটলি 4x বেটার পারফরমেন্স তো থাকবেই। তো ভবিষ্যতে কেনার ইচ্ছা আছে গোপ্রো, বাট যতদিন না কেনা হচ্ছে ততদিন এই ক্যানন CS6 দিয়েই আমি রেকর্ড করব এবং তোমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে। এই জন্যই সবসময় ওভারটেক করতে নেই। আমি জানি এটা ওয়ান ওয়ে রাস্তা আছে, তো ওদিক থেকে কিছু গাড়ি আসতেই পারে, আর ঠিক তাই ওদিক থেকে একটা মিনি বাস ছিল। যতটা দৃষ্টি যায় সেই হিসাবেই গাড়ি চালানো দরকার, যতটা দৃষ্টি যায় না সেটা চিন্তা করে নিয়ে গাড়ি চালানোর কোনো মানে নেই, যে হ্যাঁ ফাঁকা থাকবে আমি বেরিয়ে যাই, কোনো দরকার নেই। যতটা দেখা যাচ্ছে ততটাই চালাও তুমি। সেফ রাইড, সেফ জার্নি। এই যে দেখো ওভারটেক করেই গাড়ি আসতে স্লো করে দিল, কি আর বলবো এদেরকে। ওভারটেক করবি কর, ঠিক আছে, গাড়ি স্পিডে নিয়ে চলে যাও। ওভারটেক করে গাড়ি স্লো করে দিলে হয়? তো গাড়ি ঠোকাঠুকি হয়ে যাবে। চলো একটু ক্যামেরাটা বন্ধ রাখি, আবার খানিকক্ষণ পরে অন করবো।
আর একবার গুড মর্নিং। আমরা বনলতা রিসর্টে চলে এসেছি। তো এখানে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করতে পারি, চা হোক বা কিছু ব্রেকফাস্টও করতে পারি। ব্রেকফাস্ট করে আবার এইদিকে যাব, বিষ্ণুপুরের দিকে। আমরা আসছি ওই দিক থেকে। বনলতা রিসর্ট আর ঘুরিয়ে দেখাচ্ছি না, আমাদের আগে অনেক ভিডিওতে আছে, দেখেছো। সো অলরেডি এখানে দেখছো কত ফোর হুইলার দাঁড়িয়ে আছে, সবাই বেরিয়ে পড়েছে সকাল সকাল। 9টা বাজে, আমাদের এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, চা। চলো আমরা বেরিয়ে যাই। প্রচুর বাস যাচ্ছে, প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে সকাল সকাল। চলো বিষ্ণুপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। জয়পুরের জঙ্গলে চলে এসেছি, বনলতা পেরিয়ে গেলাম, জয়পুরের জঙ্গল ঢুকে পড়লাম। আগে এই জঙ্গলটা বনলতার অনেকটা আগে থেকে স্টার্ট হতো। ফটো তুলবে নাকি? চলো। তো আমরা আজকে মোটামুটি সময় নিয়ে বেরিয়েছি, এখন বাজে 9টা। আর জয়পুর ফরেস্টের মধ্যেই আছি। এই যে দেখো, ড্রাইভ স্লো। আমার রিয়েল লাইফে হাতি দেখার খুব ইচ্ছা আছে, যে হাতি রোড ক্রস করছে রাস্তার উপর দিয়ে, ওটা দেখার আমার প্রচন্ড ইচ্ছা আছে। জানি না কতটা কোনোদিন হবে কি সেই সুযোগ। জঙ্গলের মধ্যে জোরে চালিয়ে বেরিয়ে যাওয়ার কোনো মানে নেই। এই যে জঙ্গলের প্রকৃতির মজাটা তো নিতে হবে। যদি তাড়াতাড়ি করে বেরিয়েই যাব তাহলে আর কি মজা। তবে যে পরিমাণে গাছপালা কেটে ফেলেছে তাতে আমার মনে হয় না যে এখানে আর পশু পাখি সেইভাবে আছে বলে। এটা বিষ্ণুপুরের তোরণ। অফিসিয়ালি আমরা বিষ্ণুপুরে ঢুকে পড়েছি। এখন বাজে হচ্ছে 9:20। তো বিষ্ণুপুরে ঢুকে আমাদের প্রথম যাচ্ছি গড় দরওয়াজার দিকে। দেখি, কারণ এগুলো পাড়ার মধ্যে ঢুকে গেছি তো একটু খুঁজে খুঁজে যেতে হবে। ও আচ্ছা, এই তো এটা হচ্ছে ফার্স্ট বিষ্ণুপুরের হচ্ছে এটা গেটওয়ে। এটাই হচ্ছে প্রথম বিষ্ণুপুরের গেটওয়ে, লাল মাটির তৈরি। তারপরে হচ্ছে ওইদিকে আরো কিছু আছে। এখানটা দাঁড়াও। হ্যাঁ, গাড়ি নিয়ে এই লাল মাটিটা দিয়ে উঠতে হবে। গাড়িটা থাক নাকি, ওইদিকে গিয়ে এটা দেখবে তাই।
পায়রাদের বসবাস। যাচ্ছি হচ্ছে মহারাজ বীর হাম্বির উদ্যান, আর ভিতরে একটা মন্দির আছে, চলো ঘুরে দেখা যাক। হ্যাঁ, 5 টাকা করে এখানে টিকিট নিচ্ছে, আর যেহেতু এটা মেনটেন করতে হবে সেই জন্য ওরা টিকিটটা আরও রেখেছে। গার্ডেনটা আরেকটু শীত পড়লে জানি না, আরও হয়তো ফুল গাছ আরও অনেক কিছু হয়তো আসবে, দেখা যাবে। এই মন্দিরটার নাম হচ্ছে লালজি মন্দির। এটা মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করেছিলেন। এটা 4টে দরজা আছে, 1 খিলান বিশিষ্ট, আর যেটা ছাদটা যেটা আছে সেটা ধনুকৃতি ছাদ আছে, আর গর্ভগৃহে যাওয়ার জন্য রাস্তা আছে। চলো ওই দিকটা ঘুরিয়ে দেখি। দিয়েছে হয়তো, এটা অনেকটা রাধা গোবিন্দ মন্দিরের মতো দেখতে, লালজি টেম্পল। এটা হচ্ছে জোড় মন্দির বা জোড়া মন্দির, দুটো মন্দিরকে জুড়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। কাছ থেকে দেখাবো, এখানে অনেক মার্কেট আছে। সকাল সকাল বসে গেছে আজকে। চলো আমরা ভিতরে ঢুকবো। এইটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গুম ঘর, এখানে রাজারা তাদের কয়েদিদের রাখতো। এখানে আমাদের পার্কিং হলো, এবার আমরা বেরিয়ে ওইদিকে যাব রাসমঞ্চ, আর ওইদিকে একটা স্কুলের প্লেগ্রাউন্ডে রাসমঞ্চ, রাসের মেলা চলছে এখন। চলো ঘুরে দেখি, অনেকটাই ভিড় হয়ে গেছে। এটা হচ্ছে বিষ্ণুপুরের রাস মন্দির, 1600 খ্রিস্টাব্দে তৈরি। ওদিকগুলো অতটা ভিড় ছিল না, কিন্তু এই দিকে তো দেখছি প্রচুর ভিড়। এখানে লেখা আছে সমস্ত বিবরণী। এটা পুরো চারিদিকে মানে পুরোটাই আর কি ভুলভুলাইয়ার মতো দেখতে, যেদিকেই যাবে সেই দিকেই তোমার আছে, গ্যাপ আছে। পুরো তো ভুলভুলাইয়া পুরো। ও বিশাল বড় কামান, দলমাদল কামান।
তো আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এরপর জয়পুর ফরেস্টে ঢুকবো, সেটাই ইচ্ছা আছে। আমরা সকাল সকাল ঘুরে নিয়েছি এগুলো, এখন তো পুরো প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেই জন্য আমাদের আইডিয়াটা ছিল এখানটা আমরা সকাল সকাল ঘুরে নেব, তারপর আমরা বনলতায় চলে যাব, মানে জয়পুর ফরেস্টে যাবো অ্যাকচুয়ালি, নট বনলতা। দেন খাবো, খেয়ে ফিরবো। দেখো কত ভিড় হয়ে গেছে, দেখো এখন। ওখানে ছিন্নমস্তার মন্দির ছিল, কিন্তু ছিন্নমস্তার মন্দিরটা আমরা ঢুকিনি। আমরা এটা বাসুদেবপুর যে পিয়ারডোবা এয়ারফিল্ড আছে 1945-এর, সেটার দিকে টার্ন নিয়েছি মেন রোড থেকে। এটা অনেকটা যেতে হবে ভিতর থেকে, 3-4 কিলোমিটার। চলো সঙ্গে থাকো। এটা পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। এই পুরো জায়গাটায় আমরা ছাড়া আর কেউ যাচ্ছে না, ফাঁকা আছে। তো ফাঁকা নির্জন পরিবেশই বেশি ভালো লাগে। সেই লালমাটির রাস্তা পেয়ে গেলাম। এবার এই লালমাটির রাস্তা ধরে দেখা যাক কতটা যাওয়া যায়। আগের বারে যখন এসেছিলাম লালমাটির রাস্তায় ছিল, আর একটা দোকান ছিল, সেখান থেকে ডান দিকে বাঁকতে হয়েছিল। চলো দেখি। এই জায়গাটা হচ্ছে গুরুর চায়ের দোকান। এবার এই যে রাস্তাটা সোজা ওইদিকে চলে গেছে, এটা দিয়ে আমরা এয়ারফিল্ডে যাব। আপাতত আমরা এখানে চা নিচ্ছি 2 কাপ। তো আমরা জয়পুর ফরেস্ট তো চলে এসেছি, এখানে পিয়ারডোবা এয়ারবেসেও চলে এসেছি। লোকাল এরিয়াকে চাতাল বলে। আমরা আগে যখন এসেছিলাম অনেকটা জায়গা ফাঁকা ছিল। এই যে এই তো, আচ্ছা আচ্ছা, আমরা এই দিক দিয়ে ঢুকেছি। এই যে, হ্যাঁ, আমি এতক্ষণ ভাবছিলাম যে এতটা চওড়া কেন হচ্ছে না। এইটা পুরো মানে আছে। আমরা আগেরবার ওইটা দিয়ে এসেছিলাম, এবারে এইটা দিয়ে এসেছি, ওইটা দিয়ে যাব। ওইটা দিয়ে গিয়ে আবার ওই লোকটা যেখানে ছিল ওখানেই মিট করব।